আশা করছি স্ক্রিনটা ভিজিবল আমার, ঠিক আছে। হুম 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 হুম। আর স্ক্রিন শেয়ারিং দেখাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। পারফেক্ট। শ্রী গুরুভ্যো নমঃ। সো উই উইল স্টার্ট উইথ দ্য মঙ্গলাচরণ। মঙ্গলাচরণ প্রথমেই এটা দরকার, তার প্রয়োজনটা কেন সেটাও বলবো। উই আর গোয়িং টু ডু দিস মোর ট্রেডিশনালি। সুখ সন্তান সিদ্ধ্যর্থম নত্বা ব্রহ্মাচ্যুতার্চিতম গৌরী বিনায়কোপেতম শঙ্করম লোকশঙ্করম। এখানে একটি বিশেষ কথা বলা হচ্ছে, যার বর্ণনা পাচ্ছি আমরা টিকায়। আই উইল জাস্ট রিড দ্য টিকা লিটল বিট এন্ড দেন উই মুভ অন টু দি আদার থিংস। টিকায় বলছেন, অথ মঙ্গলাদীনি মঙ্গল মধ্যানি। আমি একটু জাস্ট পড়ছি জিনিসটা। অথ মঙ্গলাদীনি মঙ্গল মধ্যানি মঙ্গলান্তানি চ শাস্ত্রাণি প্রথন্তে ধীর পুরুষাণ্যাयुष्मत् পুরুষাণি চ ভবন্ত্যধ্যেতারশ্চ প্রবক্তাरो ভবन्ति इति भगवतः भाष्यकारस्य वचनम् अनुस्मरन् अविगीत शिष्टाचार विषयतया विघ्नसङ्घातस्य सद्यो नाशमिच्छन् वृत्तरत्नाकरस्य रचयिता केदारभट्टः स्वाभीष्टदेवता नमस्कारात्मकं मङ्गलं ग्रन्थस्य आदौ रचयति। বলবার বক্তব্য এই যে ভগবান ভাষ্যকার অর্থাৎ পাণিনির অষ্টাধ্যায়ীর যিনি ভাষ্যকার, মানে মহর্ষি পতঞ্জলি নিজের মহাভাষ্যে এই কথাটি বলেছেন যে গ্রন্থের প্রারম্ভে, গ্রন্থের শেষে এবং গ্রন্থের মধ্যে আমাদের মঙ্গলাচরণ করা উচিত, এবং এই শিষ্টাচারকে বজায় রাখার জন্য এবং ভাষ্যকারের, মহাভাষ্যকারের এই বচনকে স্মরণ করে সমস্ত বিঘ্নের সংঘাত, সংঘাত বলতে বাংলার স্ট্রাগল বা কলিশন নয়, এখানে সংঘাত শব্দের অর্থ হচ্ছে a collection. So the collective mass of vignas, the Granthakara wants to remove at once, sadhyo nashamicchan, sadyah shoddo, sadyah nashamicchan. So he wants to remove all the vignas that may come in the creation of the grantha. He wants to remove them, and desirous of such a objective, the Rachanakara of Vrittaratnakara, this text that we are going to study, the name of the Rachayita is Kedara Bhatta. কেদার ভট্ট এই গ্রন্থের রচয়িতা। তিনি কি করছেন? তিনি নিজের ইষ্ট দেবতাকে নমস্কার করে মঙ্গলাচরণ করছেন গ্রন্থের প্রথমেই, গ্রন্থস্য আদৌ। লেট মি হাইলাইট দিস, গ্রন্থস্য আদৌ। তো প্রথম শর্তটি তিনি পুরো করেছেন, মঙ্গলাদিনী, প্রথমেই একটি মঙ্গলাচরণ করে দিয়েছেন। সুখ সন্তান সিদ্ধ্যর্থম ইত্যাদিনা। হোয়াট ডাজ দিস মিন? যখনই কোনো টিকাতে, মানে বিকজ তোমাকে আমি প্রথমবার পড়াচ্ছি, তো মানে আমি তো সবসময় যখনই কাউকে প্রথমবার কোনো গ্রন্থ চর্চা করি, আমি সবসময় এটা বলি যে উই নিড টু লার্ন হাউ টু রিড এ টিকা। সো টিকাকে কিভাবে পড়বো? টিকা একটি কোনো মূল গ্রন্থের অংশটাকে নিয়ে তার একটি ভূমিকা দেবেন। তো আগে এইটা তো মূল গ্রন্থের অংশ, ঠিক আছে। এবার এই গ্রন্থের যিনি টিকাকার, আমরা নামটা দেখে নিই আগে। নামটা হচ্ছে কেদারনাথ, না, এই নামটা হচ্ছে বলদেব উপাধ্যায়। বলদেব উপাধ্যায়। ইনি খুব নাম করা একজন বিদ্বান, মানে তুখর বিদ্বান, এবং হুম। ওয়ান অফ দ্য ফোরমোস্ট অথরিটিজ অন aesthetics.
ইন লিটারেচার। তো তিনি এই গ্রন্থের চন্দ্রিকা নামক ব্যাখ্যা করছেন। তিনি কি করছেন, তিনি এই যে প্রথম শ্লোক তার একটি অবতারিকা দিচ্ছেন। অবতারিকা বলতে যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রোলোগ বা এপিলোগ, বেসিক্যালি রাদার প্রোলোগ। হুম, হি ইজ গিভিং এ হুম, প্রোলোগ টু ইউ, that given this bhumika, given this background, you or understanding the context, now you place this particular verse number 1 in this context, যে এই জন্য এই এত কথা প্রথম শ্লোকে এই শিবকে নমস্কার করছেন বা ইষ্ট দেবতাকে গ্রন্থকার নমস্কার করছেন। এর মানে কি দেখো, কি বলছেন এখানে, সুখ সন্তান সিদ্ধ্যর্থম नत्वा ब्रह्माच्युतार्चितं गौरी विनायक उपेतं शंकरं लोकशंकरम। सो अहम ग्रंथम आरभामि, अहम ग्रंथम आरभामि হুম, কথম, কিভাবে আমি গ্রন্থের আরম্ভ করছি, গ্রন্থকার বলছেন আমি গ্রন্থের আরম্ভ করছি কথম, কিভাবে করছি, নত্বা, কম নত্বা, শঙ্করম নত্বা। শঙ্করস্য বিশেষণঃ কः, শঙ্করের এখানে বিশেষণ কি, ব্রহ্মাচ্যুতার্চিতম। ব্রহ্মা ইতিউক্তে হুম, প্রজাপতি ব্রহ্মা, হুম, अच्युत इत्युक्ते विष्णु। तो ব্রহ্মা বলতে ব্রহ্মাজি, অচ্যুত বলতে বিষ্ণু। এদের হুম, জানা যিনি, এদের দ্বারা যিনি অর্চিত হন, পূজিত হন, তাকে বলা হচ্ছে, সেই শঙ্করকে আমি প্রণাম করছি। সেই শঙ্করের হুম, আরেকটি বিশেষণ আছে, গৌরী বিনায়কোপেতম। He is with Gauri or Parvati and হুম, Vinayaka, Upetam, with them. So, আচ্ছা, Shankara is the বলছেন, noun and these are the Visheshanas. Brahmachyutarchitam, Gauri Vinayakopetam. And what else is a Visheshana for this? Lokashankaram. Lokashankaram. What is Lokashankaram? এই জায়গাটা একটু অনুধাবন করতে হবে। লোকশঙ্করম ইত্যুক্তে यः लोकानां कल्याणं करोति, यः लोकानां कल्याणं करोति अथवा शम करोति इति শঙ্করः। শম মানে হচ্ছে কল্যাণ বা মঙ্গল, যিনি হুম, মানুষের বা লোকের বা সমস্ত জগতের জগতঃ কল্যাণম করোতি সহ হুম, শম করোতি ইতি শঙ্করः। এই হচ্ছে শঙ্করের মানে। তো বেদান্তের দৃষ্টিতে একে বলা হয় শিব। শিব ইজ কল্যাণ প্রদ, শঙ্কর দ্যাট ইজ হিজ স্বরূপ। শিব মিন্স আত্মা, শান্তম শিবম অদ্বৈতম চতুর্থম মন্যন্তে স আত্মা স বিজ্ঞেয়ঃ, মান্ডুক্য উপনিষদ। এই তুরীয় আত্মাকে শিব বলা হচ্ছে এবং তার, এটা তার স্বরূপ সচ্চিদানন্দময়। His swabhava is what? Shankara. He is always doing Kalyana of Jagat. What is his prabhava from a Leela perspective? Pralayankara. Shiva, হুম, Shankara, Pralayankara. Shiva is হুম, Swarupa, Shankara is Swabhava, Prabhava is Pralayankara. So that Shankara, who is doing Kalyana of Jagat, to him I bow down and by that I start the Grantha. তো এইভাবে আমাদের গ্রন্থকার দেখছেন। এবার হুম, আরেকটি শব্দ আসলো, কেন করব এটা, ওয়াই। একটি কথা শাস্ত্রে বারে বারে আসে, আমরা বলে থাকি প্রয়োজনম অনুদ্দিশ্য মন্দোপি না প্রবর্ততে। প্রয়োজনম অনুদ্দিশ্য মন্দোপি না প্রবর্ততে, দ্যাট ইজ, কোনো কাজের যদি আমি এন্ড রেজাল্ট বা আউটপুট না জানি, তাহলে সেইরূপ কাজে কোনো মন্দবুদ্ধি ব্যক্তিরও প্রবৃত্তি হয় না।
তাই এই যে নমস্কারটি করছি তার পেছনেও একটি প্রয়োজন আছে। হোয়াট ইজ দ্য প্রয়োজন? সুখ সন্তান সিদ্ধ্যর্থম। হোয়াট ডাজ দিস সুখ সন্তান সিদ্ধি মিনস? ডাজ ইট মিন, মানে বাংলায় যেরকম যদি এটাকে দেখি খুব মানে সহজ ভাষায়, তাহলে কি এর মানে এই যে আমার খুব সুখ হয় এবং আমার সন্তানও হোক? না, ইট মিনস সামথিং এলস। সুখ সন্তান সিদ্ধ্যর্থম, এখান থেকে আমি আবার এটা একটু এক্সপান্ড করছি। সুখ সন্তান সিদ্ধ্যর্থম সুখস্য সন্তানম अविच्छेदः सातत्येन प्रवृत्तिः इति यावत् तस्य सिद्धिः निष्पत्तिः तदर्थं तत्प्रयोजनाय। বলবার বক্তব্য এই যে santana means what? Santana means a child, but in this context we have to take santana as continuity, और एक सुख के बाद दूसरा सुख. So the sukha precede or succeeding the other sukha. So that sukha number 2 can be taken as the santana of this sukha. So there is a uh, there is a parent child relation between the sukhas, and in these two sukhas, this line of parent child, parent child, parent child, this Hmm. particular line should continue. अविच्छेदः सातत्येन प्रवृत्तिः इति यावत् तस्य सिद्धिः निष्पत्तिः तदर्थं तत्प्रयोजनाय। সো যাতে এ কন্টিনিউয়াসলি এই সুখ থাকে আমার, তার জন্য, তার সিদ্ধির জন্য, সেই প্রয়োজনের জন্য এই মঙ্গলাচরণ করা হচ্ছে। আরেকটি কথা বলা হচ্ছে, প্রণামজনিত বিঘ্ননাশাদি কুলীভূত বুদ্ধি বৈভব সঞ্জাত সুখ পরম্পরা প্রাপ্তি অর্থম ইতি ভাবঃ। তো এখানে বলা হচ্ছে যে এই সুখের আরো কিছু ব্যাখ্যা করা হচ্ছে। ব্যাখ্যা কি করা হচ্ছে যে সুখ কেমন, সুখের কন্টিনিউইটি থাকুক তার জন্য প্রণাম করছি, খুব ভালো, কিন্তু কেমন সুখের কথা বলা হচ্ছে? গ্রন্থে যে বিঘ্নগুলো আসতে পারে সেই সকল বিঘ্নকে দূর করে এবং লেখকের ভগবত প্রদত্ত বুদ্ধি বৈভব থেকে যে সুখ তারপরে প্রাপ্তি হবে তার যাতে কন্টিনিউইটি থাকুক, এটাই এখানে সুখ সন্তান শব্দের তাৎপর্য। সো বেসিক্যালি গ্রন্থকারের একটা বুদ্ধি আছে যেটা ভগবত প্রদত্ত, কিন্তু অনেক বাধা বিপত্তি আসলে সেই বুদ্ধির পূর্ণ প্রকাশ পাবে না এই গ্রন্থের রচনায়। তখন কি হবে? তখন সুখের উৎপত্তি হবে না। তাই এই বিঘ্নগুলো দূর হলে সেই বুদ্ধির মাধ্যমে সে একটি ভালো গ্রন্থ লিখতে পারবে, তার থেকে একটি সুখ প্রাপ্তি হবে। সেই সুখের প্রাপ্তি যাতে কন্টিনিউয়াসলি হতে থাকে তার জন্য একটি প্রার্থনা। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে? ব্রহ্মাচ্যুতার্চিতম ব্রহ্মা লোক সৃষ্টিকর্তা প্রজাপতি। দিস ইজ ব্রহ্মাজি's সো এবার ব্রহ্মাচ্যুতার্চিতম এই শব্দের ব্যাখ্যা করা হচ্ছে যে ব্রহ্মাচ্যুতার্চিতম is the visheshana of Shiva. But who is Brahma? Brahma is Loka Srishtikarta Prajapati, the creator of the Jagat. Achyutah. Achyutah means na chyutah iti achyutah. One who does not sway. Vishwa Poshana Rato Vishnuscha. One who is engaged in the sustenance of the world. Abhyam Architam Pujitam. এদের দুজনের দ্বারা যিনি অর্চিত বা পূজিত হন। এবং তারপরে কি বলা হচ্ছে? গৌরী বিনায়কোপেতম গৌরী ভগবতী পার্বতী বিনায়কো গণেশঃ তাভ্যাম উপেতম সহিতম। সো তাদের সহিত, মানে গৌরী ইজ ভগবতী পার্বতী, বিনায়ক ইজ গণেশ, তো তাদের সঙ্গে যিনি আছেন। লোক শঙ্করম লোকস্য সর্বস্য জগতঃ শঙ্খ কল্যাণম করোতি ইতি तथा तथाविधं कल्याण संविधातारं शंकरं भगवन्तं शिवं नत्वा अभिवन्द्य तेनेदं क्रियते छन्दः इति तृतीय पदेन सह সম্বন্ধः। সো এখানে যেটি বলা হচ্ছে যে আহ, মানে শিব শিব শব্দের আর কি ব্যাখ্যা দিচ্ছেন যে লোক শঙ্করম লোকস্য সর্বস্য জগতঃ শম কল্যাণম করোতি ইতি তথাবিধম কল্যাণ সংবিধাতারম। এইভাবে লোক যাতে মানুষের কল্যাণ হোক সেইভাবে যিনি
লোক কল্যাণের বিধাতা রূপে অবস্থিত আছেন, সেই ভগবান শঙ্করকে এখানে প্রণাম করা হচ্ছে। তো দিস ইজ দ্য মঙ্গলাচরণ। এবার হ্যাঁ, এক সেকেন্ড। হুম। আর এই তুমি ভাবছো যে এই পার্টগুলো কেন করিনি, দিজ আর দ্য মঙ্গলাচরণাস ডান বাই দ্য টিকাকারা বলদেব উপাধ্যায়। বলদেব উপাধ্যায় এই মানে 30-40 বছর আগে পর্যন্ত তিনি শরীরে ছিলেন। এনিওয়ে, সো মানে যতদূর আমার মনে পড়ে। আচ্ছা, তো দিস ইজ দ্য প্রণামা। এইটুকু করলে তো শুধু হবে না, আরো কিছু বলতে হবে। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে গ্রন্থকার এবার নিজের একটা পরিচয় দিচ্ছে, নিজের একটা ছোট্ট বায়োগ্রাফিক্যাল পরিচয়। ভারতের পরম্পরায় খুব একটা এর উপরে জোর দেওয়া হয় না, কিন্তু কোনো কোনো গ্রন্থকার এটা করে থাকেন। এটাও পড়ি, উই উইল লুক টিল ভার্স নাম্বার 4 অ্যান্ড দেন স্টপ অ্যান্ড মুভ টু দ্য ডিসকাশন নেক্সট উইক। বাট এই পার্টটা দেখি। वेदार्थ शैव शास्त्रज्ञः पव्येको भूत् द्विजोत्तमः, तस्य पुत्रोऽस्ति केदारः शिवपारार्चने रतः। তো বেদার্থ শৈব শাস্ত্রজ্ঞ, দুই রকম কথা এখানে আসছে। দেখো, দুইটি সাধন ধারার কথা এখানে এসেছে। একটি কি হচ্ছে, সহ দ্বিজোত্তমः পব্যেকः अभूत्, तस्य विशेषणः कः, और विशेषणों को वेदार्थज्ञः शैव শাস্ত্রজ্ঞः তস্য বিশেষণৌ, বা তার বিশেষণগুলো কি হচ্ছে এখানে, তার বিশেষণ হচ্ছে তিনি বেদার্থের জ্ঞাতা এবং তিনি শৈব শাস্ত্রেরও জ্ঞাতা। এরকম একজন দ্বিজ, এরকম একজন ব্রাহ্মণ উৎপন্ন হয়েছিলেন। তার নাম কি ছিল? পব্যেকা। তার নাম ছিল পব্যেকা। তার একজন পুত্র হয়েছিলেন, তার একজন পুত্র হয়েছিলেন। সেই পুত্রের নাম কি? সেই পুত্রের নাম ছিল কেদার, যিনি এই গ্রন্থের রচনাকার। লেখা হচ্ছে তস্য পুত্রস্তি, তার একজন পুত্র আছেন। কেদার শিবপারার্চনে রতঃ, যিনি শিবের চরণ শিবের চরণারবিন্দের রচনা মানে অর্চনায় নিরত থাকেন সব সময়, মানে নিরত থাকেন। তো কেদার, মানে এটা আমি ভুল বললাম, নিরত থাকেন সব সময় ইজ নট দ্য রাইট থিং, আই শুড হ্যাভ সেড রত থাকেন বা শুধু নিরত থাকেন। কারণ ইফ ইউ সে নিরত থাকেন সব সময়, সেখানে একটি আমার দ্বিরুক্তি হলো। কি দ্বিরুক্তি হলো? নিরত মিন্স নিতরাম রতঃ, সব সময় রত আছেন। তো আমি বলছি নিরত থাকেন, আবার বলছি সব সময়, সো দ্যাটস রং। সো আই শুড হ্যাভ সেড রতঃ। সো শিব পারার্চনে রতঃ, শিবের চরণ বন্দনায় তিনি সব সময় রত থাকেন। কে? কেদার। তিনি কি রচনা করছেন? তিনি রচনা করছেন, হ্যাঁ তার আগে এটা পড়ে দিই। আচ্ছা, বেদানাম ঋগ যজুঃ সামাদীনাম অর্থম তাৎপর্যম শৈব শাস্ত্রাণি চ শিব পূজা প্রতিপাদকানি রুদ্রয়ামলাদীনি আগম শাস্ত্রাণি চ জানাति एव जानाति इति एवं भूतः पव्येकः तन्नामकः द्विजोत्तमः ब्राह्मणोत्तमः अभूत बभूव। বলবার বক্তব্য কি, যে বেদের সব তাৎপর্য, চতুর্বেদের তাৎপর্য তিনি জানেন। শৈব শাস্ত্রের কি কি শৈব শাস্ত্র আছে, শৈব শাস্ত্র কেমন হয় তার আগে ব্যাখ্যা করছেন। শৈব শাস্ত্রাণি শিব পূজা প্রতিপাদকানি, এবং কেমন টাইপের, মানে কি কি গ্রন্থ উদাহরণ দেওয়া হচ্ছে, রুদ্রজামল, আগম শাস্ত্র ইত্যাদি যে জানে এমন একজন দ্বিজোত্তম ব্রাহ্মণোত্তম আহ পব্যেক নামক উৎপন্ন হয়েছিলেন। সেই বিপ্রবর তস্য বিপ্রবর্যস্য পুত্রঃ কেদারः কেদারাভিধানः, বা যার নাম কেদার, এমন একজন যে কেমন ছিল, শিবপাদার্চনে রতঃ, শিবপাদার্চনে ভগবতো ভর্গস্য পাদারবিন্দ পূজায়াম। দেখো, শিবের আরেকটি নাম হচ্ছে ভর্গः।
তো যখন গায়ত্রীতে বলছি ভর্গः, বরেণ্যম ভর্গः, গায়ত্রীতে আছে ভর্গः। সো শিবেরও আরেকটা নাম হচ্ছে ভর্গः। সো দ্যাট শিব, সেই শিবের পাদার বিন্দ পূজায়াম রতः। আহ, কস্যাম রতः? পাদারবিন্দ পূজায়াম। কোন কাজে রত থাকতেন? তার পাদের পূজায় বা তার পায়ের চরণ চরণ পূজায় তিনি রত। এবং সর্বদাইব উদ্যতঃ বিদ্যতে, সবসময় তিনি সেই কাজে যুক্ত থাকতেন। ঠিক আছে, ভালো। এবার তারপরে কি বলছেন? তেনেদম ক্রিয়েতে ছন্দো লক্ষ্য লক্ষণ সংযুতম বৃত্তরত্নাকরম নাম বালানাম সুখবুদ্ধয়ে। তেন, তো সেই কেদার ভট্টের দ্বারা একটি গ্রন্থ রচনা হচ্ছে, বৃত্তরত্নাকর নামক একটি গ্রন্থ রচনা হচ্ছে। কার জন্য হচ্ছে? বালানাম সুখবোধায়ে। হু আর দিস কিডস? কাদের জন্য হচ্ছে? এটা কি মানে নার্সারি বা কিন্ডার গার্ডেনের বাচ্চাদের জন্য হচ্ছে? না। ইদম ছন্দঃ প্রতিপাদকম শাস্ত্রম বালানাম অনধিগতম ছন্দঃশাস্ত্রাणां সুখবুদ্ধये সুখেন অল্পোপায়েন বুদ্ধये ছন্দসাম পরিজ্ঞানায় ক্রিয়েতে বিরচ্যতে ইতি। কেন হচ্ছে? যারা এমন বাচ্চা যারা কিছুটা সংস্কৃত জানেন, কিছুটা ভাষার বিষয়ে যাদের একটু অভিজ্ঞতা আছে, বা যারা বর্ণমালা অন্তত জানেন, এমন বাচ্চারা যাতে সুখপূর্বক খুবই অল্পায় আসে তাদের বুদ্ধিতে যাতে ছন্দ শাস্ত্রের জ্ঞান হয়, উৎপন্ন হয়, তার জন্য এই গ্রন্থটি রচনা হচ্ছে। আচ্ছা, দিস ইজ ওয়ান পার্ট। বাট হোয়াট অ্যাবাউট দি আদার থিংস? ছন্দঃ লক্ষ্য লক্ষণ সংযুতম। এর জন্য বলছেন লক্ষ্য লক্ষণ সংযুত লক্ষ্যম মাত্রা বর্ণানি, मात्रावर्णान्यतरस्वरूपाणां छन्दसाम् उदाहरणम् लक्षणं छन्दस्वरूपकथनं लक्ष्यमेव लक्षणं तेन संयुतं सनाथिकृतम्। এবার এটার মানে কি? এটার মানে আমি খুব 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 সহজ ভাষায় বলে দিচ্ছি। এটার মানে হচ্ছে এই যে লক্ষ্য লক্ষণ সংযুতম, lakshya is that which is to be defined, and lakshana is that by which you, which is the definition। ঠিক আছে? মানে সাপোজ আমরা বলি হোয়াট ইজ আ মিটার, তার একটা এসআই ইউনিট বেসড ডেফিনিশন আছে। সো মিটার ইজ দ্য lakshya and its SI unit based definition is the lakshana। সো এই গ্রন্থে যেটা পাবো, বিভিন্ন ছন্দের কথা পাবো। সেই ছন্দের সঙ্গে সেই ছন্দের যে লক্ষণ, কি করে সেই ছন্দগুলিকে চিনবো যে অমুক শ্লোক অমুক ছন্দে লেখা, তার জন্য এই লক্ষ্য লক্ষণ সংযুতম। তো এই গ্রন্থে দুটোই বলা আছে, শুধু ছন্দের নামগুলো বলে দেওয়া হয়নি, কি করে চিনবো, দ্যাট ডেফিনিশন ইজ অলসো গিভেন। বৃত্তরত্নাকর, वृत्तानि रत्नानि इव इति, वृत्तरत्नानि तेषाम् आकरः समूहो यत्र तत्। এখানে বলবার বক্তব্য কি, যে এই যে বৃত্তগুলো, এই যে ছন্দগুলি আসবে, এরা রত্নের মতো, এবং এই রত্নের যে আকর, যে কালেকশন, তাকে বলা হচ্ছে বৃত্ত রত্নাকর। দ্যাট ইজ দ্য মিনিং অফ দ্য নেম অফ দিস গ্রন্থ। ঠিক আছে, এবার আমরা চলে আসি আগামী অংশে। এখানেই আমরা আজকের পাঠটি শেষ করব। পিঙ্গলাদিভিः আচার্যैः यदुक्तं लौकिकं द्विधा मात्रावर्णविभागेन छन्दस्तत् इह কথ্যতে। ছন্দশাস্ত্রের আমাদের যিনি প্রাথমিক আচার্য, বা প্রাথমিক থেকে বড় মানে
থেকে ভালো কথা হবে বলা, প্রধান আচার্য তিনি হচ্ছেন পিঙ্গল ঋষি। এই পিঙ্গল ঋষির গ্রন্থেই প্রথম আমরা মানে বৈদিক সাহিত্যে বা বেদাঙ্গ সাহিত্যে আমরা পারমুটেশন কম্বিনেশনের প্রয়োগ দেখি পাই তবে। এর বিষয়ে একটা ভালো বই আছে, তুমি পারলে পিডিএফ টুকু দেখতে পারো, কপিল দেব দ্বিবেদীর বইটা। এনিওয়ে, सो पिङ्गलादिभिः आचार्यैः यदुक्तं लौकिकं द्विधा मात्रावर्ण विभागेन छन्दस्तदिह कथ्यते। তো এখানে বলা হচ্ছে যে পিঙ্গল ইত্যাদি যে আচার্যরা, পিঙ্গল আদি, পিঙ্গল এটসেট্রা যে আচার্যরা, তারা দুই রকম ভাবে ছন্দের মানে লৌকিক ছন্দের, এখানে লৌকিক ছন্দেরই মূলত কথা হবে, লৌকিক ছন্দের দুই রকম ভাবে ভেদ করেছেন বা ক্যাটেগরাইজেশন করেছেন। একটা মানে কি কি ক্যাটেগরাইজেশন করেছেন? মাত্রাবর্ণ বিভাগেনা, মাত্রাবর্ণ বিভাগেনা। সো মাত্রাচ্ছন্দ, মাত্রাচ্ছন্দ কি হচ্ছে? যেখানে মাত্রার সংখ্যার ভিত্তিতে ছন্দের রচনা করা হয়, যেমন আর্যা, উপগীতি এটসেট্রা। বা বর্ণ ছন্দ, যেখানে অক্ষরের কতগুলো সংখ্যা সেই বেসিসে ছন্দের আহ, রচনা করা হয়। তো আ কি মাত্রা, হ্রস্ব কি দীর্ঘ ইত্যাদি, এই বেসিসে যদি ছন্দ নির্ণয় হয় তাহলে তাকে বলা হয় মাত্রা ছন্দ। আর যদি নাম্বারের উপরে ডিসাইড করা হবে তাহলে বলা হবে বর্ণছন্দ। তো এইভাবে একে ভাগ করা হয়। তো এখানে দেখো বলা আছে আর্যাদयो মাত্রাচ্ছন্দः ইন্দ্রব্রজ ইন্দ্রব্র ইন্দ্রবজ্রাদयो বর্ণচ্ছন্দः ইতি বিভাগকরণেন, এইভাবে ভাগ করা হয়েছে। এবং আরেকটা কথা বলছি যে লৌকিকম আর বৈদিকমের পার্থক্য কি। ইয়ৎ লৌকিকম লোকে ভবম, যে জিনিস জনসাধারণে প্রসিদ্ধ তাকে বলা হচ্ছে লৌকিকা, আর বৈদিককে একটা আলাদা ক্যাটেগরি করা হচ্ছে। এবং বলা হচ্ছে যে এখানে শুধুমাত্র আমরা লৌকিক শব্দের ছন্দর বিভাগের ইন্টারেস্টেড আপাতত এই শ্লোকে। এবং দ্বিধা দুই প্রকারকম উক্তম প্রতিপাদিতম, এই দুই প্রকারের যে ছন্দ বলা হলো আমাদের, মাত্রা এবং বর্ণ ছন্দ, এই ছন্দগুলি এই গ্রন্থে अस्मिन् গ্রন্থে বৃত্তরত্নাকরে কথ্যতে প্রতিপাদ্যতে। लौकिक शब्देन काव्यादिषु अनुपयोगात् वैदिकानां गायत्री आदि छन्दसामस्मिन् গ্রন্থে ভাবः সূচিতः। লৌকিক শব্দ দিয়ে কি বলা হচ্ছে যে কাব্যে, কাব্যে যে ছন্দগুলি প্রয়োগ হবে সেই ছন্দগুলির মানে বৈদিক ছন্দের প্রয়োগ কাব্যে হয় না। কালিদাসের কাব্যে গায়ত্রী ছন্দের প্রয়োগ তুমি দেখবে না, বা অন্য কোনো বৈদিক ছন্দের। তো কাব্যশাস্ত্রে বিশেষ করে যেই ছন্দের প্রয়োগ হয় সেগুলো বৈদিক ছন্দে নেই। কাজেই বৈদিক ছন্দের গায়ত্রী আদি, গায়ত্রী আদি ছন্দসামস্মিন গ্রন্থে অভাবः সূচিতः। তো লৌকিক শব্দ দিয়ে কি বলা হচ্ছে যে বৈদিক ছন্দগুলি যেহেতু কাব্যের জন্য অনুপযোগী, তাই সেই ছন্দগুলো এখানে ব্যবহার করা হয়নি। উই হ্যাভ অনলি কনসিডার্ড দোজ ছন্দস হুইচ আর ইউজড ইন কাব্য এটসেট্রা। বা কাব্য বলতে এখানে শুধু কাব্য না, ইতিহাস পুরাণ ইত্যাদিকেও নিতে পারো। তো আপাতত এখানেই শেষ করি। উই উইল মানে আমরা নেক্সট ক্লাসে প্রপার বা এই এই জায়গা অবধিও করতে পারি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই এই পার্টটা করে নিতে হবে, এটা এটা করে শেষ করি। দিস ইজ দ্য ওকে, গ্রন্থ প্রমাণ or the ওকে। size of the গ্রন্থ that is being talked about. Therefore হুম, এখানে কি বলা হচ্ছে, ষড়ধ্যায় নিবদ্ধস্য ছন্দসোস্য পরিস্ফুটম প্রমাণম অপি বিজ্ঞেয়ম ষড়ত্রিংশদধিকম শতম। বলবার বক্তব্য কি যে এই গ্রন্থটি
ছটি অধ্যায়ে ষডধ্যায় নিবদ্ধস্য, ছটি অধ্যায়ে এই গ্রন্থটি লেখা হয়েছে। এবং আহ, এখানে কতগুলি শ্লোক আছে? এখানে আছে 136টি শ্লোক আছে। এই গ্রন্থের সাইজ হচ্ছে ইন টার্মস অফ শ্লোকাস 136 শ্লোকাস আর দেয়ার। অ্যান্ড কি বলা হচ্ছে? বলা হচ্ছে ग्रन्थगणनायां लोके प्रख्यातत्वात् अनुष्टुप् श्लोकपरिमाणं द्वात्रिंशदश द्वात्रिंशदक्ष द्वात्रिंशत् अक्षरात्मकम् एव अस्मिन् स्थले गृह्यते। তো এখানে বলার বক্তব্য এই যে এই গ্রন্থে এবার যেইভাবে মানে হাউ ডু উই কাউন্ট দ্য দ্য সাইজ অর হাউ ডু উই গেট অ্যান এস্টিমেট অফ দ্য সাইজ অফ আ গ্রন্থা, তার জন্য বলা হচ্ছে যে গ্রন্থ গণনায়াম লোকে প্রখ্যাতত্বাৎ। তো যখনই উই ট্রাই টু লুক অ্যাট দ্য সাইজ অফ আ গ্রন্থা, উই ইউজ অনুষ্টুপ শ্লোকা অ্যাজ আর স্ট্যান্ডার্ড ইউনিট। যেরকম আমরা বলি 10 মিটারের কাপড়, সো মিটার ইজ মাই স্ট্যান্ডার্ড ইউনিট, রাইট? সো ইন দ্য সেম ওয়ে এখানে যখন শ্লোক বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে দেয়ার উইল বি 136 শ্লোকাস which will have 32 অক্ষরাস and will be in the anushtup meter. So anushtup meter ke 136 shlokas are there. So the idea is that anushtup chanda is being used as a standard unit of measurement of the size of the grantha. তো এই এখানে বলা হয়েছে। তো এই এখানেই আমরা আজকের পার্টটি শেষ করব। এবং আহ, হ্যাঁ, এবং আমরা মঙ্গলাচরণ, এটা নিয়ম বাই দ্য ওয়ে, whenever we do a পাঠা of this text we will have to do this মঙ্গলাচরণ, মানে শুরুতে এবং শেষে এই বলেই শেষ করব। তো সুখ সন্তান সিদ্ধ্যর্থম নত্বা ব্রহ্মাচ্যুতার্চিতম গৌরী বিনায়কোপেতম শঙ্করম লোক শঙ্করম। শ্রী গুরুভ্যো নমঃ। হুম।